তোমাদের মাঝে আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একদম সিম্পলভাবে একদম শর্টকাটভাবে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। হঠাৎ করে আপুকে বলতেছিলাম যে আপু বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি খাবো, এই কারণে আর কি এই আয়োজন। চলো দেখি রেসিপি। এই যে মাংস নিয়ে নিছি, গরুর মাংস ছিল না, ফ্রিজে যা ছিল ওইগুলো দিয়েই রান্নার জন্য রেডি করে নিছি। তো গরুর মাংস নিয়ে নিছি, একটু পেঁপে বাটা দিয়ে দিছি, তারপরে আদা বাটা দিছি, রসুন বাটা দিছি, জিরা বাটা দিছি, ধনিয়া বাটা দিছি, একটু মরিচ বাটা দিছি, টক দই দিছি। আর এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে এখন এটা বিরিয়ানি মশলা দিছি। বিরিয়ানি মশলাটা কিন্তু মানে রেডিমেড বিরিয়ানি মশলা। তারপরে লবণ দিলাম, পরিমাণ মতো একটু তেল দিয়ে এখন ভালো করে মাংসটা মাখাই নিব। আর আমি বিরিয়ানিটা এভাবেই রান্না করতে বেশি পছন্দ করি, মানে একদম সব কিছু মাখায়া টাকায়া ভালো করে মাখায় তারপরে হলে বসায় দিই। এভাবে রান্না করতে আমার ভালো লাগে। মানে হঠাৎ করে ঘরোয়া মানুষের জন্য রান্না করতেছি, তো গেস্টের জন্য রান্না করলে ওইটা একটু অন্যভাবে স্পেশালভাবে রান্না করি, কিন্তু নিজেরাই খাবো এই কারণে যা ছিল হাতের কাছে ওগুলো দিয়েই আর কি রান্নাটা বসাই দিছি। তো এই যে বসায় দেওয়ার পরে এই যে দেখেন মাংসটা কিন্তু মানে পানি দিই নেই, কিন্তু আমি কোনো ওই মাংস থেকে যে পানি বের হয়েছে ওই পানিটা দিয়ে পানিটার মধ্যেই বিরিয়ানিটা কষানো হইতেছে। মাংসটা কষাইতেই কিন্তু মানে একটু টাইম লাগে, যেহেতু গরুর মাংস তো একটু সেদ্ধ হতে টাইম লাগে। এর জন্য একটু পেঁপে বাটা দিছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই যে মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে চালটা দিয়ে ভালো করে চালটাও ভেজে নিব মাংসের সাথে। আর এই বিরিয়ানির কিন্তু চালটা একটু আগে ধুয়ে শুকায় রাখলে বিরিয়ানিটা আরও সুন্দর হয়, ঝরঝরা হয়। আর চালটা একটু ভেজে নিলেও ভালো হয়। এটা একটু ভালো করে ভেজে নেব এখন মাংসের সাথে, তাহলে কী হবে বিরিয়ানিটা অনেক ঝরঝর হবে। আর আমরা বিরিয়ানিতে আমি তেল একদমই কম পছন্দ করি, যে কারণে একদমই কম দিছি। আর আমি কিন্তু পানিটা গরম করে দিছি, আর পানিটাও আমি মাপ মতোই নিছি। আমার 3 কাপ ছিল হলো চাল, তো 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি নিছি। কাপ দিয়ে মেপে নিছি, ছোটো 3 কাপের জন্য আমি 6 কাপ পানি নিছি। তেমন রান্নাবান্না করতে মোটামুটি ভালো লাগে, মাঝে মাঝে রান্নাবান্না ভালো লাগে। আর আপু মাঝে মাঝে রান্না করে, আপুরে বললে রান্না করে। এই যে বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট মানে 95% হয়ে গেছে, আর 5% মনে বাকি আছে। সুন্দর কিন্তু হয়েছে বিরিয়ানিটা, কিন্তু ঝরঝরা হয়েছে অনেক সুন্দর। মানে চালটা একটু পুরনো চাল। তারপরে আর এই গোশটা এমনিতে আনা ছিল, বিরিয়ানির জন্য না, ছোট ছোট করে কাটা গোশ। এই যে দেখেন বিরিয়ানির ফাইনাল লুক, অল্প মশলায় বিরিয়ানি, কিন্তু বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, খুব মজা করে আমরা খাইছি। পুকু কিন্তু মাংসের ঘ্রাণ পেয়ে চলে আসছে। এই যে আমার পাশে এই যে বসে আছে পুকু। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।